কোষে দেখি 23.3 তার কোশ্চেন নাম্বার 4। এই কোশ্চেন নাম্বার 4-এর আবার দুটি প্রশ্ন আছে। সেই দুটি প্রশ্নকে দেখো আমি কিভাবে সলভ করছি। কোশ্চেন নাম্বার 1 বলা আছে পিকিউআর ত্রিভুজের কিউ সমকোণ এবং পিআর √5 একক। যখনই এরকম সমকোণী ত্রিভুজের কথা বলা থাকবে তখনই আমরা একটি সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করে নেব, তাহলে অঙ্কটা বুঝতে এবং করতে আরও সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। বলা আছে এই সমকোণী ত্রিভুজটির নাম PQR এবং এই কিউ কোণটি সমকোণ বা 90 ডিগ্রি বলা আছে। তাহলে এর বিপরীত বাহু অর্থাৎ কিউ কোণের বিপরীত বাহু PR অবশ্যই অতিভুজ হবে। আমি এখানে নোট করে দিলাম অতিভুজ PR ইকুয়াল টু √5 একক। এই প্রশ্নে বলা আছে PR ইকুয়াল টু √5 একক। আরও একটা ইনফরমেশান প্রশ্নে বলা আছে, সেটিকে আমি নোট ডাউন করে নেব। সেটি হলো PQ মাইনাস RQ ইকুয়াল টু 1 একক। যার মান আমাদেরকে বের করতে হবে সেটি হলো cos P মাইনাস cos R এর মান। তাহলে এখানে উভয় ক্ষেত্রে cos এর মান বের করতে হবে, কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলের রেসপেক্টে, একবার P অ্যাঙ্গেলের রেসপেক্টে আর একবার R অ্যাঙ্গেলের রেসপেক্টে। ইকুয়াল টু cos সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে উভয় ক্ষেত্রে আমি ভূমি বাই অতিভুজ লিখতে পারি। কিন্তু P অ্যাঙ্গেল অর্থাৎ এই অ্যাঙ্গেলটির রেসপেক্টে ভূমি হলো তার সংলগ্ন বাহু বা PQ ইকুয়াল টু PQ ডিভাইডেড বাই PR, কারণ PR অতিভুজ প্রথম থেকেই বলা ছিল 90 ডিগ্রির বিপরীত বাহু, মাইনাস এবার cos R অর্থাৎ এই R এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ভূমি হলো তার সংলগ্ন বাহু বা QR। তাহলে QR ডিভাইডেড বাই অতিভুজ এক্ষেত্রে সেম PR। একটা কথা সবসময় মাথায় রাখবে, সমকোণী ত্রিভুজের অতিভুজ সর্বদা ফিক্সড, একটাই অতিভুজ এবং সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহু। লম্ব এবং ভূমি পরিবর্তনশীল, এটা অ্যাঙ্গেলের উপর নির্ভর করছে কোনটি লম্ব এবং কোনটি ভূমি হবে। ইকুয়াল টু এক্ষেত্রে যদি আমি লসাগু নিই তাহলে PR হবে লসাগু, উপরে থাকবে PQ মাইনাস QR। PQ মাইনাস QR এর মান আবার দেওয়া ছিল 1 একক, সেই কারণে আমি উপরে লিখলাম 1 এবং নিচে PR তার মান আছে √5 একক, এটাও প্রশ্নে দেওয়া ছিল। তাহলে আমি যে মানটি পেলাম সেটি হলো 1 বাই √5। এখানে আমি লিখে দেব যেহেতু PR মাইনাস QR ইকুয়াল টু 1 একক এবং PR অর্থাৎ অতিভুজ ইকুয়াল টু √5 একক, এই দুটোই প্রদত্ত দেওয়া আছে। অতএব cos P মাইনাস cos R এর মান হলো 1/√5। এটি হলো উত্তর। এবার কোশ্চেন নাম্বার 4 তার কোশ্চেন নাম্বার 2 এবার দেওয়া আছে XYZ ত্রিভুজের Y অ্যাঙ্গেলটি হলো সমকোণ। তাহলে এক্ষেত্রে প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজটির নাম দিলাম XYZ, যার Y অ্যাঙ্গেলটি হলো 90 ডিগ্রি, এটা বলা আছে এবং যে মানগুলি প্রদত্ত আছে সেগুলিকে আমি নোট করে নেব। সেগুলি হলো XY ইকুয়াল টু 2√3 একক, আরেকটি হলো XZ মাইনাস YZ ইকুয়াল টু 2 একক। আমাদেরকে যেটি বের করতে হবে সেটি হলো sec x মাইনাস tan x, অর্থাৎ x অ্যাঙ্গেলের রেসপেক্টে এই কোণটির রেসপেক্টে sec এবং tan এর মান ইকুয়াল টু sec মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি, মাইনাস tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি। এক্স অ্যাঙ্গেলের রেসপেক্টে অতিভুজ হলো XZ, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহুই হলো XZ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো XZ ডিভাইডেড বাই ভূমি হলো X অ্যাঙ্গেলের সংলগ্ন বাহু অর্থাৎ XY, মাইনাস এবার X অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব হলো তার বিপরীত বাহু অর্থাৎ YZ বাই ভূমি হলো XY
ইকুয়াল টু এক্স ওয়াই যদি লসাগু নেওয়া হয় তাহলে উপরে থাকে এক্স জেড মাইনাস ওয়াই জেড। এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান প্রশ্নে বলা ছিল 2 একক, ইকুয়াল টু 2 উপরে লিখলাম এবং নিচে এক্স ওয়াই এর মান বলা ছিল 2√3 একক, পাশে লিখে দেবো যেহেতু এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 2 একক এবং এক্স ওয়াই ইকুয়াল টু 2√3 একক। এই দুটি প্রদত্ত ইকুয়াল টু 2 এবং 2 কেটে দিলাম, তাহলে পড়ে থাকে 1/√3। এবার আমি লিখব অতএব sec x মাইনাস tan x এর মান হলো 1/√3। এটি হলো উত্তর। পরবর্তী অঙ্ক কোশ্চেন নাম্বার 5, সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি। এক্ষেত্রেও দুটি অঙ্ক আছে। অপনয়ন করা এর অর্থ হলো অপসারণ করা, দূরীভূত করা, অর্থাৎ সহজেই বুঝতে গেলে যে সম্পর্কটি আসবে তাতে যেন থিটা না থাকে, এটি বলতে চেয়েছে। এবার থিটাকে কিভাবে দূরীভূত করা হচ্ছে অঙ্ক দুটির ক্ষেত্রে লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 1 যেখানে বলা আছে x ইকুয়াল টু 2 সাইন থিটা এবং y ইকুয়াল টু 3 কস থিটা। এটাকে আমি একটু লিখে ফেললাম, বা x/2 ইকুয়াল টু সাইন থিটা, অর্থাৎ সাইন থিটাকে একদিকে রাখলাম এবং x/2কে অন্যদিকে নিয়ে আসলাম, বা x/2। এবার উভয় পক্ষকে বর্গ করে দেব, তাহলে যেটি পাবো সেটাই হলো x/2 তার স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। ব্র্যাকেটে লিখলাম, বর্গ করে পাই। এই যে বর্গ করলাম, এরও একটি সুনির্দিষ্ট কারণ আছে, একটু পরে আমি বলে দিচ্ছি এটিকে কেন বর্গ করা হয়েছে। বা x²/4, x/2 তার স্কোয়ার করলে হয় x²/4 ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। এই সমীকরণটির আমি নাম দিলাম 1। পাশের যে সম্পর্কটি ছিল অর্থাৎ y ইকুয়াল টু 3 কস থিটা, এর ক্ষেত্রেও আমি সেমভাবে লিখব, বা y/3 ইকুয়াল টু কস থিটা, অর্থাৎ কস থিটাকে আলাদা করলাম, বা y/3 তার স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। এক্ষেত্রে উভয় পক্ষকে আমি বর্গ করে দিয়েছি, বা y²/9, y/3 এর স্কোয়ার করলে হয় y²/9 ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। এই সমীকরণটির নাম দিলাম 2। এবার আমি 1 এবং 2 নম্বর সমীকরণকে যোগ করব। 1 ও 2 যোগ করে পাই x²/4 প্লাস y²/9 ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এক্ষেত্রে দুটি সমীকরণকে যোগ করার অর্থ এটি হলো, বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইডে যেগুলি আছে, অর্থাৎ 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে x²/4 এবং 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে y²/9, সে দুটিকে প্রথমে যোগ করে নিলাম, এবং ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইডে যেগুলি আছে সেগুলিকে যোগ করে নেওয়া। রাইট হ্যান্ড সাইডে 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে আছে সাইন স্কোয়ার থিটা এবং 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে আছে কস স্কোয়ার থিটা, সেই দুটিকে যোগ করে নিয়েছি। আমি বলেছিলাম স্কোয়ার কেন করলাম তার উত্তরটি পরে দেব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলীর যে সূত্র আছে সেই সূত্রকে কাজে লাগানো। আমি প্রথমেই যে সূত্র শিখিয়েছিলাম সেটি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমি এই সূত্রটাকে কাজে লাগাবো বলেই সাইন থিটাকে এ স্কোয়ার করে সাইন স্কোয়ার থিটা এবং কস থিটাকে স্কোয়ার করে কস স্কোয়ার থিটায় পরিণত করে নিয়েছি, বা x²/4 প্লাস y²/4 ইকুয়াল টু 1। যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটি একটি সূত্র, অতএব x²/4 প্লাস y²/9 ইকুয়াল টু 1। এই যে সমীকরণটি পেলাম এর মধ্যে কোথাও থিটা নেই। প্রশ্নে বলা ছিল থিটাকে অপনয়ন বা অপসারিত করতে হবে, এক্ষেত্রে আমি থিটাকে অপসারিত করে দিয়েছি সূত্রের প্রয়োগ করে। অতএব থিটা অপনয়ন করে পাই x²+4 প্লাস y²/9 ইকুয়াল টু 1। এটি হলো উত্তর। এবার কোশ্চেন নাম্বার 5 তার কোশ্চেন নাম্বার 2, এক্ষেত্রে বলা আছে 5x ইকুয়াল টু 3 sec থিটা এবং অপর একটি সমীকরণ হলো y ইকুয়াল টু 3 tan থিটা। লক্ষ্য করে দেখো, প্রথম যে অঙ্কটি ছিল অর্থাৎ কিছু আগে যে অঙ্কটি করলাম সেখানে সাইন এবং কস ছিল এবং আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্রের প্রয়োগ করেছি। এবার যে অঙ্কটি আছে সেখানে আছে সেক থিটা এবং ট্যান থিটা, তাহলে সেক থিটা এবং ট্যান থিটা মিলে যে সূত্রটি আছে সেটিকে আমি কাজে লাগাবো এবং সেটি হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটাকে কাজে লাগাবো
লক্ষ্য করো আমি কিভাবে এটাকে কাজে লাগাচ্ছি। যে দুটি সমীকরণ ছিল সেই দুটিকে আমি লিখে নিয়েছি। একটি হলো 5x ইকুয়াল টু 3 sec থিটা এবং অপরটি হলো y ইকুয়াল টু 3 tan থিটা, বা 5x/3 ইকুয়াল টু sec থিটা, অর্থাৎ sec থিটাকে আমি আলাদা করলাম, বা 5x/3 এর স্কোয়ার ইকুয়াল টু sec স্কোয়ার থিটা, উভয় পক্ষকে আমি বর্গ করে দিয়েছি, বা 25x²/9 ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। 5x/3 একে স্কোয়ার করলে হবে 25x² ডিভাইডেড বাই 9। এই সমীকরণটির নাম দিলাম 1। একইভাবে পরের সমীকরণটির ক্ষেত্রে আমি লিখব বা y/3 ইকুয়াল টু tan থিটা, বা y/3 এর স্কোয়ার ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। এক্ষেত্রেও আমি উভয় পক্ষকে বর্গ করেছি, বা y²/9 ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। y/3 এটাকে স্কোয়ার করলে হবে y²/9। এই সমীকরণটির নাম দিলাম 2। এবার 1 ও 2 নম্বর বিয়োগ করে পাই। আগের অঙ্কটির ক্ষেত্রে আমি যোগ করেছিলাম, এই অঙ্কের ক্ষেত্রে আমি বিয়োগ করলাম। তার কারণ হলো আগের অঙ্কের ক্ষেত্রে সূত্রটি ছিল sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মাঝে ছিল প্লাস। এই অঙ্কের ক্ষেত্রে সূত্রটি হবে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। এই মাইনাস থাকার কারণে আমি এক্ষেত্রে বিয়োগ করলাম। দেখো কি হচ্ছে, 25x²/9 মাইনাস y²/9 ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, বা এক্ষেত্রে 9 যদি লসাগু হয় উপরে থাকবে 25x² মাইনাস y² ইকুয়াল টু 1। যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটি একটি সূত্র, অতএব 25x² মাইনাস y² ইকুয়াল টু 9, এটি হলো উত্তর। এই সমীকরণের মধ্যে কোথাও থিটা নেই, থিটাকে অলরেডি আমি অপসারিত করে দিয়েছি, অতএব থিটা অপনয়ন করে পাই 25x² মাইনাস y² ইকুয়াল টু 9, এটি হলো উত্তর। এবার কোশ্চেন নাম্বার 6 এর প্রথম অঙ্কটি হলো যদি sin আলফা ইকুয়াল টু 5/13 হয় তাহলে দেখাই যে tan আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 1.5। অনেকগুলো নিয়মে এই অঙ্কগুলি করা যায়, তার মধ্যে আমি ফার্স্ট যে মেথডটি তোমাদেরকে দেখাবো সেটিতে সমকোণী ত্রিভুজের বাহু বের করে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ এক্ষেত্রে যেমন দেওয়া আছে tan আলফা এবং sec আলফা, এটাকে সহজে বের করে নিতে পারবো। লক্ষ্য করো অঙ্কটি আমি কিভাবে করছি। দেওয়া আছে sin আলফা ইকুয়াল টু 5/13। এই পদ্ধতির ক্ষেত্রে প্রথমে আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব, যার নাম দিলাম ABC, এবং এই এ কোণটিকে আমি আলফা ধরে নিলাম। এখন সাইন বলতে আমরা বুঝি লম্ব বাই অতিভুজ, তাহলে আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব হলো BC, লম্ব BC ইকুয়াল টু 5 একক, এবং অতিভুজ অর্থাৎ এই অ্যাঙ্গেল বি যার মান 90 ডিগ্রি তার বিপরীত বাহু অর্থাৎ AC, অতিভুজ AC ইকুয়াল টু 13 একক। এ দুটো আমি ধরে নিলাম। সাইনের অনুপাত প্রশ্নে দেওয়া ছিল, তার থেকে আমি লম্ব এবং অতিভুজ ধরে নিয়েছি। একটি বাহু অর্থাৎ ভূমিকে আমাদের বের করে নিতে হবে, ভূমি এক্ষেত্রে AB, তাহলে আমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত সহজে আনতে পারবো। AB বের করার ক্ষেত্রে আমি পিথাগোরাসের সূত্রের সাহায্য নেব, অতএব ভূমি AB ইকুয়াল টু রুট AC² মাইনাস BC², অর্থাৎ অতিভুজ তার স্কোয়ার থেকে লম্ব তার স্কোয়ারকে আমি বাদ দিয়ে দিয়েছি। এখানে লিখব পিথাগোরাসের সূত্রানুসারে ইকুয়াল টু AC এর মান হলো 13 একক, তাহলে 13 স্কোয়ার, মাইনাস BC এর মান হলো 5 একক, তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার করলে হবে 169, মাইনাস 5 স্কোয়ার করলে হবে 25 ইকুয়াল টু 169 থেকে 25কে বিয়োগ করলে হবে 144। 144-এর বর্গমূল হলো 12, অতএব ভূমি AB সমান 12 একক আমি পেয়ে গেলাম। একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু অর্থাৎ তার লম্ব 5 একক, অতিভুজ 13 একক এবং ভূমি 12 একক আমি পেয়ে গেছি। এই 3টি বাহুর সাহায্যে আমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে নির্ণয় করতে পারবো। প্রশ্নে বলা আছে tan আলফা প্লাস
সেক আলফা ইকুয়াল টু 1.5, এটাকে প্রমাণ করতে হবে। সেটি আমি লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড বাম পক্ষে আছে ট্যান আলফা প্লাস সেক আলফা। ট্যান আলফা হলো লম্ব বাই ভূমি, এই আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব হলো বিসি এবং ভূমি হলো এবি, প্লাস সেক আলফা অর্থাৎ সেক বলতে আমরা বুঝি অতিভুজ বাই ভূমি, আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে অতিভুজ হলো এসি এবং ভূমি হলো এবি ইকুয়াল টু বিসি অর্থাৎ লম্বের মান এক্ষেত্রে 5 একক বাই এবি অর্থাৎ ভূমির মান 12 একক প্লাস এসি এক্ষেত্রে 13 এবং এবি এক্ষেত্রে 12, সরল করে লিখব। 12 এক্ষেত্রে লসাগু, উপরে থাকবে 5 প্লাস 13, 5 এবং 13 যোগ করলে হবে 18 বাই 12, 6 দিয়ে কাটবো, 3 6 18, 6 দুগুণে 12 অর্থাৎ 3/2 ইকুয়াল টু 3/2। এটাকে পয়েন্ট আকারে লিখলে 1.5 হবে, এটাই প্রমাণ করতে বলেছিল। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি বলেছিলাম এই সকল অঙ্কগুলিকে অনেক পদ্ধতিতে সমাধান করা যায়। প্রথম যে পদ্ধতিটি দেখালাম সেটিতে সমকোণী ত্রিভুজের বাহুর সাহায্য নিয়ে অঙ্কটিকে সমাধান করলাম। এবার দ্বিতীয় পদ্ধতিটি দেখো, অত্যন্ত ভালোভাবে প্রশ্নটির দিকে লক্ষ্য করো। প্রশ্নে দেওয়া আছে সাইন আলফা ইকুয়াল টু 5/13 এবং যেটি বের করতে হবে সেটি হলো ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 1.5। ট্যান আলফা বলতে আমি জানি সাইন আলফা বাই কজ আলফা এবং সেক আলফা বলতে আমি জানি 1/কজ আলফা। এখন সাইনের মান আমার কাছে আছে, যদি আমি কজ আলফা বের করতে পারি তাহলে এই অঙ্কটিকে আমি সমাধান করতে পারবো। এবার লিখব সাইন আলফা ইকুয়াল টু 5/13, অতএব সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 5/13 তার স্কোয়ার ইকুয়াল টু 25/169। 5-এর স্কোয়ার করলে হবে 25, 13-এর স্কোয়ার করলে হবে 169। আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, এটি ছিল ত্রিকোণমিতিক অবেদাবলীর প্রথম সূত্র। বা সাইন স্কোয়ার আলফার আমি মানটি পেয়েছি 25/169 প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, বা কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস 25/169। অতএব কজ আলফা ইকুয়াল টু √1 মাইনাস 25/169 ইকুয়াল টু 169। যদি এক্ষেত্রে লসাগু হয় তাহলে উপরে থাকবে 169 মাইনাস 25 ইকুয়াল টু 169 মাইনাস 25 অর্থাৎ 144 ডিভাইডেড বাই 169 ইকুয়াল টু 12/13। 144কে বর্গমূল করলে হবে 12 এবং 169কে বর্গমূল করলে হবে 13। তাহলে আমি কজ আলফার মান পেয়ে গেলাম এবং সেটি হলো 12/13। এবার সাইন আলফা এবং কজ আলফা এই দুটির মানকে ব্যবহার করে আমি সহজেই উত্তরকে বের করতে পারবো। প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটি হলো ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 1.5। লেফট হ্যান্ড সাইড ট্যান আলফা প্লাস সেক আলফা। ট্যান আলফা সমান আমরা জানি সাইন আলফা বাই কজ আলফা প্লাস সেক আলফা সমান আমরা জানি 1/কজ আলফা ইকুয়াল টু, এক্ষেত্রে যদি কজ আলফা লসাগু হিসেবে নেওয়া যায় তাহলে উপরে থাকবে সাইন আলফা প্লাস 1। সাইন আলফার মান প্রশ্নে দেওয়া আছে 5/13 যোগ 1 ডিভাইডেড বাই কজ আলফার মান বেরিয়েছে 12/13। এবার এটাকে সরল করলে উত্তর চলে আসবে ইকুয়াল টু, উপরে লসাগু নিলাম 13, তাহলে উপরে থাকবে 5 প্লাস 13 এবং নিচে থাকবে 12/13 ইকুয়াল টু 13 প্লাস 5 যোগ করলে হবে 18, 18/13 ইন্টু 13 এক্ষেত্রে উপরে যাবে এবং নিচে থাকবে 12, 13 এবং 13 কাটলাম, 6 দিয়ে ভাগ করলে 3 6 18 এবং 6 দুগুণে 12 অর্থাৎ 3/2। এটাকে দশমিকে লিখলে 1.5 হবে। এটাই ছিল ডান পক্ষে বা রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। কোশ্চেন নাম্বার 6 এর কোশ্চেন নাম্বার 2, যদি ট্যান এ ইকুয়াল টু n/m হয় তাহলে সাইনে ও সেগে উভয়ের মান নির্ণয় করি। প্রথমেই বলে রাখি অনেকগুলো পদ্ধতিতে এই সকল অঙ্কগুলিকে সমাধান করা যায়, কিন্তু আমি এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের বাহুর সাহায্যে অঙ্কটির উত্তর বের করব। এটি সবথেকে সহজ পদ্ধতি। লক্ষ্য করে দেখো আমি কিভাবে করছি। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম ABC। প্রশ্নে বলা আছে ট্যান এ ইকুয়াল টু n/m, অর্থাৎ এই এ অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্যান তার মান হলো n/m। ট্যান বলতে আমরা জানি লম্ব বাই ভূমি ইকুয়াল টু n/m। এ অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব হলো BC
যার দৈর্ঘ্য আমি ধরে নিলাম এন একক এবং এ কোণের রেসপেক্টে ভূমি হলো এ বি, যার দৈর্ঘ্য আমি ধরে নিলাম এম একক। লম্ব এবং ভূমির সাহায্যে আমাকে বি অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণ বা 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজকে বের করে নিতে হবে। এক্ষেত্রে অতিভুজ হলো এসি। একইভাবে পিথাগোরাসের সূত্রের সাহায্য নেব। পিথাগোরাসের সূত্রের সাহায্য নিলে এসি ইকুয়াল টু রুট এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখলাম পিথাগোরাসের সূত্রানুসারে, ইকুয়াল টু রুট এ বির মান হলো এম তার স্কোয়ার এবং বিসির মান হলো এন তার স্কোয়ার, ইকুয়াল টু রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। অতএব অতিভুজ এসি আমি পেলাম রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার একক। এবার আমি সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ পেয়ে গেছি। যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত আমি সহজে বের করতে পারবো। এখন সাইন এ এর মান বের করতে হবে। সাইন বলতে আমরা জানি লম্ব বাই অতিভুজ। এ কোণের সাপেক্ষে লম্ব হলো বিসি এবং অতিভুজ হলো এসি। লম্বের দৈর্ঘ্য এন একক এবং অতিভুজের দৈর্ঘ্য রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার একক। সাইনের মান আমি পেয়ে গেছি। এবার সেক এ এর মান বের করতে হবে। সেক বলতে আমরা জানি অতিভুজ অর্থাৎ এসি বাই ভূমি অর্থাৎ এবি। অতিভুজের এক্ষেত্রে মান হলো রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই ভূমির মান এম একক। অতএব সাইন এ ও সেক এ এর মান হলো এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এবং রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এম যথাক্রমে। এই দুটোই হলো উত্তর। এবার কোশ্চেন নাম্বার 6 তার কোশ্চেন নাম্বার 3, যদি cos থিটা ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে দেখাই যে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা। এক্ষেত্রে কস থিটার মান দেওয়া আছে এবং সেটি হলো এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। শুধু আমাকে সাইন থিটার মান বের করে নিতে হবে, তাহলে আমি প্রমাণ করতে পারবো এটি। অতএব কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে বর্গ করলাম। আমি উভয় পক্ষকে বর্গ করে নিলাম সূত্রটির প্রয়োগ করব বলে, ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার এখানে মান আমি পেয়েছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এক্ষেত্রে আমি লসাগু নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কেটে দিলাম। অতএব সাইন থিটা ইকুয়াল টু রুট ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ারকে রুট করলে হবে শুধু ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সাইন এবং কস উভয়ের মান আমি পেয়ে গেছি। এবার যেটিকে প্রমাণ করতে বলেছিল সেটিকে লিখে ফেলবো। এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা, এটিকে আমাকে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড আগে নিয়ে নিলাম। এক্স সাইন থিটা ইকুয়াল টু এক্স ইন্টু সাইন থিটার মান আমি পেয়েছি ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইড ওয়াই কস থিটা আছে ইকুয়াল টু ওয়াই ইন্টু কস থিটার মান প্রশ্নে দেওয়া ছিল, সেটি হলো এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লক্ষ্য করে দেখো লেফট হ্যান্ড সাইড সলভ করে আমার এসছে এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং রাইট হ্যান্ড সাইড আমার সলভ করে এসছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ দুটো সিমিলার, দুটো একই। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড। কোশ্চেন নাম্বার 6
এর কোশ্চেন নাম্বার 4 বলা আছে যদি সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখাই যে কোয়াড আলফা ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোয়াড আলফা বলতে আমরা কি জানি? কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। প্রশ্নে সাইন আলফার মান দেওয়া আছে, তাহলে আমরা যদি কজ আলফার মান বের করতে পারি তাহলে এটা প্রমাণ করতে পারবো। সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু, আমি উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, বা সাইন স্কোয়ার আলফার মানটি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, বা কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, বা কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু, এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার যদি আমি লসাগু নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। উপরে যেটি আসলো সেটি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই সূত্র আমাদেরকে ভাঙতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ একবার আমি এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই দুটোকে যোগ করেছি ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এই দুটোকে বিয়োগ করেছি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। উপরে বি স্কোয়ার এবং বি স্কোয়ার কাটলাম, এ স্কোয়ার এবং এ স্কোয়ার কাটলাম, উপরে 2a স্কোয়ার ইন্টু 2b স্কোয়ার থাকে ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, বা কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 4a স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। অতএব কজ আলফা ইকুয়াল টু রুট 4a স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। অতএব কজ আলফার মান আমরা যেটা পেলাম সেটি হলো 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর কারণ হলো 4a স্কোয়ার বি স্কোয়ার, এটাকে যদি বর্গমূল করা যায় তাহলে 2ab হবে এবং ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ছিল, বর্গমূল করার পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, অর্থাৎ কজ আলফার মান আমি পেলাম। কজ আলফার মানটিকে আমি এখানে নোট করে নিলাম, কজ আলফা ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার কাছে সাইন আলফা এবং কজ আলফা উভয়ের মান আছে। এবার যেটাকে প্রমাণ করতে হবে সেটি লিখে ফেলবো। কোয়াড আলফা ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড কোয়াড আলফা ইকুয়াল টু কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। কজ আলফার মান এসছে 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন আলফার মান প্রশ্নে দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এটাকে সরল করে লিখব ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু উপরে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং নিচে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দিলাম উপরে এবং নিচে থেকে, পড়ে থাকে 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রশ্নে এটাই ছিল ডান পক্ষে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা প্রুভড। কোশ্চেন নাম্বার 6 তার কোশ্চেন নাম্বার 5, যদি
সাইন থিটা ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কস থিটা ডিভাইডেড বাই ওয়াই হয়, তাহলে দেখাই যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে যেটা প্রমাণ করতে বলেছে সেটিকে প্রমাণ করার জন্যে সাইন থিটা এবং কস থিটার মান বের করা খুবই প্রয়োজন। এবং প্রশ্নে দেওয়া আছে সাইন থিটা ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কস থিটা ডিভাইডেড বাই ওয়াই। দুটি মেথডে এই অঙ্কটিকে আমি সমাধান করব। এই যে সম্পর্কটি দেওয়া আছে এটি সমান কে আমি ধরে নিলাম। অতএব সাইন থিটা ইকুয়াল টু এক্সকে এটা আমি পেলাম এবং কস থিটা ইকুয়াল টু ওয়াইকে এটা আমি পেলাম, কোনাকুনি গুণ করে দিলাম। এবার এই সম্পর্ক দুটিকে উভয় পক্ষে আমি বর্গ করে দেব, তাহলে যেটি পাবো সেটি হলো অতএব সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার কে স্কোয়ার এবং কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়াই স্কোয়ার কে স্কোয়ার। এক্ষেত্রে ব্র্যাকেটে লিখে দেব বর্গ করে পাই। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 1। যেহেতু সাইন স্কোয়ার থিটার মান আমি পেয়েছি এক্স স্কোয়ার কে স্কোয়ার এবং কজ স্কোয়ার থিটার মান আমি পেয়েছি ওয়াই স্কোয়ার কে স্কোয়ার বা কে স্কোয়ার আমি কমন নিলাম, তাহলে যেটি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বা কে স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব কে ইকুয়াল টু 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কে এর মান আমি পেয়ে গেছি। এবার আমি লিখতে পারি অতএব সাইন থিটা ইকুয়াল টু এক্স ইন্টু, এই সম্পর্ক থেকে লিখছি তাহলে এক্স ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এই সম্পর্ক থেকে আমরা কি পাবো কস থিটা ইকুয়াল টু ওয়াই ইন্টু 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটা এবং কস থিটা উভয়ের মান আমি পেয়ে গেলাম। সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং কস থিটার মান আমি পেলাম ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার যেটাকে প্রমাণ করতে বলেছে সেটি হলো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এর ক্ষেত্রে প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড নিলাম। লেফট হ্যান্ড সাইডে আছে সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটার মান আছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কস থিটার মান আছে ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লসাগু নিলাম আমি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে উপরে থাকবে এক্স মাইনাস ওয়াই। রাইট হ্যান্ড সাইডে এটিই ছিল ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। অঙ্কটিকে এভাবে প্রমাণ করলাম। এবার দেখো অল্টারনেটিভ মেথড। প্রশ্নে দেওয়া আছে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই। আমি উভয় পক্ষকে বর্গ করে দিলাম, তাহলে যেটি পাবো সেটি হলো সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত অধ্যায়ে একটি বিষয় ছিল, সেটি হলো সংযোজন প্রক্রিয়া। সেই সংযোজন প্রক্রিয়ার সাহায্য নেব। ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এই সাইন স্কোয়ার যোগ কজ স্কোয়ার করা হলো এবং হরে যেটি আছে অর্থাৎ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার করা হলো। ব্র্যাকেটে আমি লিখলাম সংযোজন প্রক্রিয়ায় পাই বা সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব সাইন স্কোয়ার থিটা
ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি বর্গমূল করা যায় তাহলে থাকবে এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব সাইন থিটা ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ফাইনালি পেলাম। এবার কজ স্কোয়ার থিটা থেকে কস থিটার মান বের করে নেব। কস থিটা ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব কস থিটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ বর্গমূল করলে এটাই আসবে। সাইন থিটা এবং কস থিটার মান আমি পেয়ে গেলাম। এবার আমি প্রশ্নের দিকে যাব। প্রশ্নে বলা আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে প্রমাণ করতে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নেব। লেফট হ্যান্ড সাইডে আছে সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটার মান আমি পেয়েছি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস কস থিটার মান আমি পেয়েছি ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, যদি লসাগু নেওয়া হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে উপরে থাকবে এক্স মাইনাস ওয়াই। এটাই ছিল রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। যে পদ্ধতিটি তোমাদের ইজি বলে মনে হচ্ছে সেটি তোমরা পরীক্ষার সময় করবে। এবার কোশ্চেন নাম্বার 6, যদি 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস থিটা ইকুয়াল টু 4x হয় তাহলে দেখাই যে কোসেকে প্লাস কটে ইকুয়াল টু 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস 2x। যে ইনফরমেশনটি প্রশ্নে দেওয়া আছে সেটি আগে লিখে নেব। 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কজ এ ইকুয়াল টু 4x বা কজ এ ইকুয়াল টু 4x ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে কজ এর মান আমি পেয়ে গেলাম। কজের সাহায্য নিয়ে কোসেকে বা কডে এর মান বের করার অনেক পদ্ধতি আছে। সেক্ষেত্রে ত্রিকোণমিতিক অভেদাবলী যে 3টি সূত্র আছে সেই 3টি সূত্রের সাহায্য নেওয়া যেতে পারে, বা ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন কস ট্যান এদের মধ্যে যে সম্পর্ক আছে তার সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু আমি এক্ষেত্রে সহজ পদ্ধতিতে করব যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং অঙ্কটি সহজে মনে রাখতে পারো, পরীক্ষার সময় কোনো সমস্যা না হয়। আমি এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের বাহুর সাহায্য নিয়ে অঙ্কটিকে প্রমাণ করব। লক্ষ্য করো আমি কিভাবে অঙ্কটিকে করছি। প্রথমে আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব এবং এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম এবিসি, যেখানে বি কোণটি হলো 90 ডিগ্রি এবং এই এ অ্যাঙ্গেলের রেসপেক্টে আমি ত্রিভুজটির লম্ব, ভূমি এবং অতিভুজ বের করে নেব। প্রশ্নে যেটুকু ইনফরমেশন আমি এর মধ্যে পেয়েছি সেটি হলো কজ এ ইকুয়াল টু 4x ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কোয়ার। আমি জানি কজ হলো ভূমি এবং অতিভুজের অনুপাত। মনে করি ভূমি এ বি ইকুয়াল টু 4x একক। এক্ষেত্রে অ্যাঙ্গেল এ এর রেসপেক্টে ভূমি হলো এ বি, যেটি 4x একক আমি ধরে নিলাম, এবং অতিভুজ এসি সমান 1 প্লাস 4x স্কোয়ার একক আমি ধরে নিলাম। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহুটি হলো এসি এবং এসি সবসময় অতিভুজ হয়, এটা আমরা জানি। ভূমি এবং অতিভুজ পেয়ে গেছি, লম্বটিকে বের করে নিতে হবে। এ কোণের রেসপেক্টে লম্ব হলো বিসি, অর্থাৎ এ কোণের বিপরীত বাহু। লম্ব বিসিকে বের করতে গেলে আমাকে পিথাগোরাসের সূত্রের প্রয়োগ করতে হবে। ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4x তার হোল স্কোয়ার। অর্থাৎ আমি অতিভুজ তার স্কোয়ার থেকে ভূমি তার স্কোয়ারকে বিয়োগ করলাম। পাশে লিখে দেবো পিথাগোরাসের সূত্র অনুসারে ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার আছে। এটিকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নেব। যেটি পাবো সেটি হলো 1 প্লাস 16x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস 16x টু দি পাওয়ার 4 প্লাস 8x স্কোয়ার, কারণ 4 দুগুণে 8, মাইনাস 16x স্কোয়ার ইকুয়াল টু
ওয়ান মাইনাস 8x² প্লাস 16x⁴ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 4x² প্লাস 4x² তার হোল স্কোয়ার। এটিকে আমি একটু সাজিয়ে লিখলাম, কারণ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমি প্রয়োগ করতে চাইছি, ইকুয়াল টু 1 মাইনাস 4x² তার হোল স্কোয়ার। যেহেতু এখানে স্কোয়ার রুট বা বর্গমূল আছে, সেই কারণে 1 মাইনাস 4x² এটি হবে। এভাবে আমি লম্বটিকেও পেয়ে গেলাম, এবং লম্বটি হলো 1 মাইনাস 4x² একক। সমকোণী ত্রিভুজের অতিভুজ 1 প্লাস 4x², এবং যেটি এখনই বের করলাম সেটি হলো 1 মাইনাস 4x², এবং এটি লম্ব। ত্রিভুজের ক্ষেত্রে লম্ব, ভূমি এবং অতিভুজ আমি লিখলাম। যেটিকে প্রমাণ করতে বলেছে সেটি হলো কোসেকে প্লাস কোয়াটে ইকুয়াল টু 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস 2x। লেফট হ্যান্ড সাইডকে প্রথমে আমি নেব কোসেক এ প্লাস কোয়াটে। এ অ্যাঙ্গেলের রেসপেক্টে কোসেক হলো অতিভুজ বাই লম্ব, এক্ষেত্রে অতিভুজ এসি এবং লম্ব হলো বিসি, প্লাস এ অ্যাঙ্গেলের রেসপেক্টে কোয়াড হলো ভূমি বাই লম্ব, ভূমি এক্ষেত্রে এবি এবং লম্ব এক্ষেত্রে বিসি, ইকুয়াল টু বিসি যদি আমি লসাগু নিই তাহলে উপরে থাকে এসি প্লাস এবি, ইকুয়াল টু এসির মান আমরা জানি 1 প্লাস 4x² প্লাস এবির মান আমরা জানি 4x ডিভাইডেড বাই বিসি অর্থাৎ লম্ব, যে মানটা আমি বের করে নিয়েছিলাম সেটি হলো 1 মাইনাস 4x²। এবার জাস্ট এটাকে আমি সরল করব, ইকুয়াল টু 1 প্লাস 4x প্লাস 4x² ডিভাইডেড বাই 1 মাইনাস 4x² ইকুয়াল টু 1 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2x প্লাস 2x তার স্কোয়ার, অর্থাৎ আমি a² প্লাস 2ab প্লাস b² এই ফর্মুলা ব্যবহার করব বলে এভাবে ভেঙে নিলাম, ডিভাইডেড বাই 1 তার স্কোয়ার মাইনাস 2x তার স্কোয়ার। এক্ষেত্রে আমি a² মাইনাস b² এই সূত্র ব্যবহার করব, সেই কারণে এইভাবে ভেঙে নিলাম, ইকুয়াল টু 1 প্লাস 2x তার হোল স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার ব্যবহার করলাম, ডিভাইডেড বাই এক্ষেত্রে a² মাইনাস b² আছে, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে আসবে a প্লাস বি অর্থাৎ 1 প্লাস 2x ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 1 মাইনাস 2x ইকুয়াল টু উপরে আছে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার, নিচে আছে 1 প্লাস 2x, তাহলে 1 প্লাস 2x এটি দিয়ে যদি আমি উপরে 1 প্লাস 2x তার স্কোয়ারকে কাটি তাহলে একটি 1 প্লাস 2x থাকবে, ইকুয়াল টু 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস 2x। এটিকেই প্রমাণ করতে বলেছিল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। কোশ্চেন নাম্বার 6 অঙ্কটিকে আমি প্রমাণ করলাম। এবার কোশ্চেন নাম্বার 7, এখানে বলা আছে যদি x ইকুয়াল টু a সাইন থিটা এবং y ইকুয়াল টু b ট্যান থিটা হয়, তাহলে প্রমাণ করি যে a² ডিভাইডেড বাই x² মাইনাস b² ডিভাইডেড বাই y² ইকুয়াল টু 1। যে দুটি সমীকরণ কোশ্চেনে দেওয়া আছে সেই দুটিকে আগে লিখে নেব, x ইকুয়াল টু a সাইন থিটা এবং অপরটি হলো y ইকুয়াল টু b ট্যান থিটা, বা x বাই a ইকুয়াল টু সাইন থিটা, বা x বাই a ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। যেহেতু সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, বা a বাই x ইকুয়াল টু কোসেক থিটা, বা a বাই x তার হোল স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, বা a² ডিভাইডেড বাই x² ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার পরের যে সমীকরণটি আছে অর্থাৎ y ইকুয়াল টু b ট্যান থিটা, এটার ক্ষেত্রে সেম প্রসিডিওর অ্যাপ্লাই করব, বা y বাই b ইকুয়াল টু ট্যান থিটা, বা y বাই b ইকুয়াল টু 1 বাই কট থিটা, যেহেতু ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, বা b বাই y ইকুয়াল টু কট থিটা, বা b বাই y তার হোল স্কোয়ার ইকুয়াল টু কট স্কোয়ার থিটা, অর্থাৎ উভয় পক্ষে আমি বর্গ করলাম, বা b² বাই y² ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। এটিকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে আমি বিয়োগ করব, অতএব 1 নম্বর মাইনাস 2 নম্বর সমীকরণ করে পাই a² ডিভাইডেড বাই x² মাইনাস b² ডিভাইডেড বাই y² ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, বা a² ডিভাইডেড বাই x² মাইনাস b² ডিভাইডেড বাই y² ইকুয়াল টু 1। এখানে আমি 1 লিখতে পারলাম যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটি একটি সূত্র,
এটি প্রমাণ করতে বলেছিল প্রশ্নে। অতএব এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা প্রমাণিত। এবার কোশ্চেন নাম্বার 8 বলা আছে যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয় তাহলে প্রমাণ করি যে কজ স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। প্রথমে যে সমীকরণটি আছে সেটিকে লিখে নেব, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বা সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বা সাইন থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা। যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা আমরা জানি, সেই কারণে 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় আমি কজ স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে এটা একটা রিলেশনশিপ পেলাম, সেটি হলো সাইন থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা। এটা আমি কাজে লাগাবো। এবার প্রশ্নে যেটি প্রমাণ করতে বলেছে সেটি হলো কজ স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। এবার আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব, কজ স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। যেহেতু এটা কস টু দি পাওয়ার 4 থিটা ছিল সেই কারণে আমি এটা বর্গ আকারে লিখলাম আমার সুবিধার্থে, ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা প্লাস এই যে কজ স্কোয়ার থিটা এসছে, এই কজ স্কোয়ার থিটা সমান আমি জানি সাইন থিটা, এর আগে আমি বের করে নিয়েছি, সেই কারণে এই কজ স্কোয়ার থিটার জায়গায় আমি সাইন থিটা লিখব এবং তার হোল স্কোয়ার দেবো, ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন থিটা তার স্কোয়ার ছিল সেই কারণে আমি সাইন স্কোয়ার থিটা লিখেছি। এবার যেটি আসলো সেটি হলো কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান আমরা জানি 1, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটাই প্রমাণ করতে বলেছিল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড।